ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানটুকু। বুধবার রাত থেকে শুরু হওয়া বাড়িটি ভেঙে দেওয়ার কাজ পরের দিন সকাল পর্যন্ত চলমান ছিল। গুড়িয়ে দেওয়া হয়েছে পুরো বাড়ি। এমনকি পরবর্তীতে সেখানে কি হবে তা নিয়েও চলছে গুঞ্জনের সুর। গতকাল অভ্যুত্থানের ৬ মাস পূর্তিতে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল পুরো বাংলাদেশ। আর এর ফল হিসেবে মেয়ের অহংকার এবং ক্ষমতার দম্ভে বাবার শেষ স্মৃতিটুকুও রক্ষা পেল না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে গতকাল ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টার দিকে শাহবাগ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বিকেল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধ্যা হতেই ধানমন্ডি ৩২ নম্বর ব্যাপক জনসমাগম এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগানে মুখরিত হতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে। এর আগে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়িটি ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়। রাত ১১টার দিকে ক্রেনযুক্ত বিশাল বাহনটি বাড়ির ভেতরে ঢুকে। রাত ১১:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। এই সময় বাড়িটির মূল ফটক, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুরাল, বাড়ির দরজা জানালা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন ছাত্র জনতা। পরে আগুনও ধরিয়ে দেন আন্দোলনকারীরা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন। তারই প্রেক্ষিতে গতকাল অভ্যুত্থানের ৬ মাস পূর্তিতে শেখ হাসিনা রাত ৯টার দিকে বক্তব্য দিবেন বলে একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠন ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।